এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ভয়ঙ্কর সতর্কতা জারি করেছেন, স্টেটিং যে ইরান যা কিছু মোকাবিলা করেছে তা কেবল শুরু। তিনি দাবি করেছেন যে ইসরায়েলের হামলাগুলি ইতিমধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে বছরের পর বছর পিছিয়ে দিয়েছে এবং আরও গুরুতর আঘাত আসছে। নেতানিয়াহুর কথাগুলি শুনুন। তেহরানের পথে খুব শীঘ্রই আপনাদের ইসরায়েলি বিমান এবং ইসরায়েলি বিমান বাহিনীকে তেহরানের আকাশে দেখতে পাবেন। আমরা আয়াতুল্লাহর শাসনের প্রতিটি সাইট এবং প্রতিটি লক্ষ্যকে আঘাত করব এবং তারা যা কিছু অনুভব করেছে তা ভবিষ্যতে তাদের যা কিছু মোকাবিলা করতে হবে তার তুলনায় কিছুই নয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি বিশাল হুমকি রয়েছে। আপনি দেখছেন যে প্রতিটি ক্ষেপণাস্ত্র পড়লে কি হয়। কল্পনা করুন যদি ইরানের কাছে 20,000 এমন ক্ষেপণাস্ত্র থাকে। এটাই তাদের পরিকল্পনা। তারা এটিকে পারমাণবিক হুমকির পাশাপাশি ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের লক্ষ্যে অন্য একটি উপাদান হিসেবে দেখছে। আমরা তাদের 20,000 ক্ষেপণাস্ত্র উৎপাদনের ক্ষমতা গড়ে তুলতে দিতে পারি না। এই কারণেই আমরা তাদের উৎপাদন সক্ষমতা ধ্বংস করার জন্য একটি অভিযান শুরু করেছি এবং ঠিক এই কাজ করছে IDF, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আমরা শেষ মুহূর্তে ইরানের পারমাণবিক দলের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করার একটি দৌড়ে ছিলাম, যা ইসরায়েলের ধ্বংসের উদ্দেশ্যে। আমি শুনেছি কিছু মানুষ বলছেন যে আমরা এই বিষয়ে কোনো ফলাফল অর্জন করিনি। এটি একটি ভুল। আমরা নিশ্চিতভাবেই ফলাফল অর্জন করেছি। আমরা ইরানের প্রধান সমৃদ্ধিস্থলে একটি গুরুতর আঘাত করেছি এবং প্রয়োজন হলে আমরা আবার আঘাত করব। আমরা কনভার্সন সুবিধাটিকে আঘাত করেছি, যা পারমাণবিক বোমা কার্যকর করার জন্য অপরিহার্য। আমরা এই প্রকল্পগুলির পিছনের শীর্ষ বিজ্ঞানীদেরও লক্ষ্যবস্তু বানিয়েছি এবং এটি নিঃসন্দেহে তাদের অনেক বছরের জন্য পিছিয়ে দেবে। ইতিমধ্যে সবকিছু করা হয়েছে, তবে আমরা আরও কিছু করব। আমরা আমাদের অস্তিত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিযানে রয়েছি। ইরান এবং ইসরায়েল উভয় দেশ শনিবার নতুন ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং বিমান হামলা চালিয়েছে, যখন ইসরায়েল তার পুরনো শত্রুর বিরুদ্ধে একটি ব্যাপক বিমান আক্রমণ চালিয়েছিল, কমান্ডার এবং শিক্ষাবিদদের হত্যা করেছিল এবং পারমাণবিক স্থাপনাগুলি বোমাবর্ষণ করেছিল, যা পারমাণবিক অস্ত্র বিনির্মাণ বন্ধ করার একটি উদ্দেশ্য ছিল। ইসরায়েল এবং ইরান নতুন ক্ষেপণাস্ত্র আক্রমণ চালানোর পর শতাধিক মানুষ মারা যাওয়ার খবর এসেছে। উভয় পক্ষের ভবন ধ্বংস হয়ে গেছে এবং মানুষ আশ্রয়ে লুকিয়ে আছে যখন ক্রস ফায়ার চলছে। এই সংঘাতটি ইসরায়েল শুক্রবার সকালে ইরানের বিরুদ্ধে একটা বড় আক্রমণ চালানোর পর বৃদ্ধি পেয়েছিল, যা সামরিক লক্ষ্যগুলিকে লক্ষ্য করে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে বাধা দেওয়ার জন্য পরিকল্পিত ছিল। ইরান শুক্রবারের হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, যখন ইরানের পাল্টা আক্রমণ ইসরায়েলের প্রতিবেশী এলাকায় আঘাত আনে। ইসরায়েলে অন্তত 3 জন নিহত হয়েছেন, যেখানে ইরানের রাষ্ট্রীয় টিভি রিপোর্ট করেছে যে তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় প্রায় 60 জন মারা গেছেন। একজন বাসিন্দা বলেছিলেন যে তার বাড়িতে আঘাত এত শক্তিশালী ছিল যে বিস্ফোরণে তিনি ছাদের বিরুদ্ধে ছিটকে পড়েছিলেন। এদিকে ইসরায়েল পশ্চিম তীরে দ্বিতীয় দিনের জন্য অবরোধ বজায় রেখেছে। এই হামলার সময় বিভিন্ন শহর এবং শহরের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনিরা আটকে পড়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের হামলাকে প্রশংসা করেছেন এবং ইরানকে আরও খারাপ পরিস্থিতির জন্য সতর্ক করেছেন, যদি না তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দাবিকৃত পারমাণবিক কর্মসূচির তীব্র হ্রাস মেনে নেয়। ইসরায়েল বলেছে তাদের অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে এবং ইরানের জনগণকে তাদের ধর্মীয় শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছে, যা একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা তৈরি করেছে, যা বাইরের শক্তিগুলিকে অন্তর্ভুক্ত করতে পারে এবং এর ফলে বৈশ্বিক অর্থনৈতিক এবং আর্থিক প্রভাব ফেলতে পারে।